নাস্তা বানাইতে পারবি না মানে আমার এত মারি তোর কি লাজ লজ্জা হয় না? আমার মারতে মারতে তুমি লুল হয়ে গেছো দেখছো? আমি লুল হয়ে গেছি? হ্যাঁ, তুই আমার বরদোয়া দিতাছিস, বরদোয়া। তোর আজকে কয়দিন ভাত না খাওয়াই রাই তুই খালি হেইটা দেখ। বৌমা আমি তোমার বরদোয়া দেই না। আমার পোলার প্রবাসে থেকে কত কষ্ট করে টাকা পয়সা পাঠাইতেছে, ওই টাকা তুমি আমার পিছনে খরচা করো না। তুমি সমস্ত টাকা পয়সা তোমার পিছনে খরচা করতেছো। তুমি আমার একটা ভালোটা ডাক্তার ধান একটা ওষুধ পানি না খাওয়াও না, এই টাকা পয়সা কার লেগে রাখতেছো? হ্যাঁ, আমি তো বুঝি না কিছু। আর কথা কথা তুমি আমার মারতাছো, কে লেগে মারো কও? কি করবে? দাও তো মাইরা কি অবস্থাটা করছো তুমি আমারে। আরে খুব দুঃখ লাগে না, কষ্ট লাগে? দুঃখ লাগবো কি লেগে? আমার পোলা তো বিয়ে শাদী করে তোমার রেখে গেছে, আমার সেবা যত্ন করার লাগে, উল্টা আমি তোমার সেবার যত্ন করি। আমি কি তোকে বাড়ির বান্দি? আমি কি তোমার আমারে তোরা রেখে গেছে, তুই আমার বাসার বান্দি। বেরো, নাম নাম। বৌমা? যা, নাস্তা বানাবি 5 মিনিটের ভিতরে। আর যদি না বানাইছিস না, তোর অবস্থা যে কি হয় আর সেইটা দেখ। আর তুই আমার বরদোয়া দিছিস না, হ্যাঁ, তার কারণে যে তোরে আমি কয়দিন না খাওয়াই রে, তুই খালি ওইটাই দেখবি। যা, আমি কইছি নাস্তা নাস্তা বানাতে পারবো না। বের হ। যদি তুমি আমার মাইরা হলো তা তুমি আজকে নাস্তা বের বানাতে হ। পারবো না। বের হ। ফকির নিচ্ছি বাইরে। বুড়ি, আচ্ছা বুড়ি, হ্যাঁ, তোমার শরীরে খুব তেল জমে গেছে তাই না? তোমারে কিছু না কইতে না কইতে তুমি মাথায় উঠতে গেছো। শরীরে মেজমেজ করতেছে। বেল বাজে 10টা, নাস্তা পানি তো এখনো গেল না। বুঝলাম না, নাস্তা তো বানায় নাই, বুড়ি বাচ্চা বুড়ি গেল কই? বুড়ি, এই বুড়ি, মরছে নাকি? বুড়ি, রুমে যাই দেখি তো আছে না মরছে। দেখছো, বুড়ির বাচ্চা বুড়ির নাস্তা পানি না বানায় এখানে না তেল দিয়ে ঘুমাইতেছস না, তারা ঘুমলা হইতাছে। দেখছো কি সুন্দর ঘুমাইতাছে। এই বুড়ি, বুড়ি, বৌমা তুমি? বেল বাজে কয়টা? কয়টা বাজে? হ্যাঁ, 10:30 বাজে। এখন পর্যন্ত আমি নাস্তা পাইনি কেন? হ্যাঁ, তুই ঘুমাস কেন এখনো? বৌমা কালকে রাতে যে অত্যাচার করছে আমার উপরে, আমি শোলের ব্যথায় বিছানাতে উঠতে পারতেছি না। সকালে আমি নামাজটা পড়তে পারি নাই। আরে তোর পোলায় বিদেশ বেয়া কয়টা কাজের লোক পাঠাই দিয়ে গেছে, হ্যাঁ, যে তুই পয়রা পয়রা ঘুমাবি আর এই কাজের লোকে কাজ করব। যা, নাস্তা দে আমারে। আমি আজকে নাস্তা বানাতে পারবো না। নাস্তা বানাইতে পারবি না মানে? নাস্তা বানাইতে পারবি না মানে আমার এত মারি তোর কি লাজ লজ্জা হয় না? আমার মারতে মারতে তুমি লুল হয়ে গেছো দেখছো? আমি লুল হয়ে গেছি? হ্যাঁ, তুই আমার বরদোয়া দিতাছিস, বরদোয়া। তোর আজকে কয়দিন ভাত না খাওয়াই রাই তুই খালি হেইটা দেখ। বৌমা আমি তোমার বরদোয়া দেই না। আমার পোলার প্রবাসে থেকে কত কষ্ট করে টাকা পয়সা পাঠাইতেছে, ওই টাকা তুমি আমার পিছনে খরচা করো না। তুমি সমস্ত টাকা পয়সা তোমার পিছনে খরচা করতেছো। তুমি আমার একটা ভালোটা ডাক্তার ধান একটা ওষুধ পানি না খাওয়াও না, এই টাকা পয়সা কার লেগে রাখতেছো? হ্যাঁ, আমি তো বুঝি না কিছু। আর কথা কথা তুমি আমার মারতাছো, কে লেগে মারো কও? কি করবে? দাও তো মাইরা কি অবস্থাটা করছো তুমি আমারে। আরে খুব দুঃখ লাগে না, কষ্ট লাগে? দুঃখ লাগবো কি লেগে? আমার পোলা তো বিয়ে শাদী করে তোমার রেখে গেছে, আমার সেবা যত্ন করার লাগে, উল্টা আমি তোমার সেবার যত্ন করি। আমি কি তোকে বাড়ির বান্দি? আমি কি তোমার আমারে তোরা রেখে গেছে, তুই আমার বাসার বান্দি। বেরো, নাম নাম। বৌমা? যা, নাস্তা বানাবি 5 মিনিটের ভিতরে। আর যদি না বানাইছিস না, তোর অবস্থা যে কি হয় আর সেইটা দেখ। আর তুই আমার বরদোয়া দিছিস না, হ্যাঁ, তার কারণে যে তোরে আমি কয়দিন না খাওয়াই রে, তুই খালি ওইটাই দেখবি। যা, আমি কইছি নাস্তা নাস্তা বানাতে পারবো না। বের হ। যদি তুমি আমার মাইরা হলো তা তুমি আজকে নাস্তা বের বানাতে হ। পারবো না। বের হ। ফকির নিচ্ছি বাইরে। বুড়ি, আচ্ছা বুড়ি, হ্যাঁ, তোমার শরীরে খুব তেল জমে গেছে তাই না? তোমারে কিছু না কইতে না কইতে তুমি মাথায় উঠতে গেছো। তুমি নাস্তা বানাও না, ঘুম থেকে ওঠো বেল 10টা 11টা 12টা বাজে। তোমার বাপের জমিদারি আছে এখানে, হ্যাঁ, না তোর জামাইয়ের জমিদারি আছে যে তুই 12টা বাজে ঘুমে গুনতে উঠবি? আমার বাপের জমিদারিও না, আমার জামাই জমিদারি না, আমার পোলার জমিদারি। তুমি আর কত জমিদারি করবা? চলে কে মুখটা, হ্যাঁ, মুখটা আর বন্ধ কত মারবা? মারতে মারতে ল্যাংড়া হয়ে গেছো, আরতে পারছিস না ঠিক মতো। এরপর আমি তুমি আমার উপর অত্যাচার করতাছো। বুড়ি, তোর তো বড় মুখ তো। বোমা আমার বানা কয়ে দিলাম। কি করবি তুই? মারলে কি করবি তুই? হ্যাঁ, পোলা ফোন দিলে আমি সব কথা কয়ে দেব। পোলা তোর পোলা কোন বছর আইবে এই বছর
ওই পর্যন্ত তুই বাচ্চা নাও থাকতে পারো। তুই তুই নিজের ইয়ানফসি পর, তুই পরের ইয়ানফসি কখন পড়তে যাস? তাও কথা ঠিক কইছো, আমি আমি বাচ্চা থাকবো না। তুমি কোন জনে খাওয়ালে বেশ বেশ আমার মাইরে আমি আজকে খাওয়ান করবো না, কইছি না, না করছি না। তুই যদি আজকে খাওয়ান না করস, তোর একদিন কি আমার যে কয়দিন লাগে বুঝছ নাই? শয়তান না বুড়ি, নাস্তা বানাইবো না। হ্যাঁ, এই যে ভালোই ভালোই কইতাছি, নাস্তা বানায় নিয়ে আয়, নাইলে কিন্তু তোর কপালে শনি দশা ঘুরতাছে কইয়া দিলাম। আমি এই বইলাম। আমি না করছি নাস্তা, নাস্তা বানাতে পারুম না, পারুমই না। ইস, লেট হয়ে গেল আজকেও। কিসের জন্য আওয়াজ আসতেছে ওই রুম থেকে? চিল্লির শব্দ, দেখি তো। না, এই বুড়িতে এমনি কথা শুনবো না। এই বুড়ির একটা শিক্ষা না দিলে এই বুড়ি ঠিক হইব না। আর কত শিক্ষা দিবা? শিক্ষা দিতে দিতে তো এই পর্যন্ত লই আইলা। তুই মুখে মুখে চাপা করস, তারা বেরা বেরা, বাসা থেকে বিদায় হও। কেলে আমি বাসাতে যাবো? তোরে আর আমার বাসায় রাখবো না, বেরা। আমি বাসাতে যাবো না, যে পর্যন্ত আমার পোলা না আইবো। খোলায় আইবো, এই পর্যন্ত তোর এই বাসায় কে রাখবো? এই পর্যন্ত তুই রাস্তায় রাস্তায় যাই ভিক্ষা করি। কে ভিক্ষা করে খামো? কেলে আমার পোলা আমি কষ্ট করে বিদেশে পাঠাইছি না। ও বাবা রে বাবা, কষ্ট করে বিদেশে পাঠায় কি উদ্ধার করে লাইছেন নাকি? হ্যাঁ, ওঠ। আমি না খাই থাকবো, তার তো এই বাসাতে বাইরাম না। আমি এই বাসায় না খাই মরমু, তাও তো এই বাসাতে যাবো না। তাই যা, নাস্তা বানা। পারো না? আমি নাস্তা বানাই, তাতে বউ রাখতে পারো না? বুয়া রাখবো, টাকা কি তোর বাপ দিব? আমার বাপ দিব কে লেগা? আমার পোলাই দিব। কি লেগা? হ্যাঁ, আর তাহলে কি তোরে দিয়ে বাসায় বয়ে বয়ে কি তোর চেহারা দেখবো? আমি তো কইনি আমার চেহারা দেখতে। আমি পাঁচ তো নামাজ এই জন্য তো কইছে যে তুই বাইরে বাসা থেকে ওই নামাজ রোজা না ওই এই রাস্তায় যায় করি গে যা। কে লেগা আমি রাস্তা জানা আমার সুজা করবো? আমার বাড়ি ঘর নাই কি? আমার পোলা ফাইন আসছে না? সবই আছে বুঝলাম, এ বাড়িতেও আপনার থাকতে মনে চায়, তার না কাম করতে মন চায় না? ভালোই ভালোই কইতেছি, নাস্তা বানান, নাস্তা পানি বানায় আমারে খাইতে দিয়া, ওয়াশরুমে কাপড় চোপড় আছে ওইগুলো ধন, থালা বাটি দিয়ে রান্নার জোগান। আপনি এমন ভাবে বলতেছেন যেন আপনি এই বাসার মালিক আর আমি এই বাসার কাজের বুয়া। আমি এই বাসার মালিকই তো। আপনি এই বাসার মালিক? হ্যাঁ, আপনি এই বাসার মালিক, তাহলে আমি কে? এখন আবার কে আসলো? শোন, যেই আসুক না কেন, এই মুখটা দিয়ে যেন কোনো কথা বেরোয় না। যদি বেরোইছে না তাহলে তো বুঝোস কি হইব। কথা বাইরে না, আমার একদম চুপ। আমার চেহারা দেখে মেশে করতে পারবো। চেহারা খান বানাইছে। আরে আপু, আপনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আপনি? ভাড়া তো দিয়ে আসছি। হ্যাঁ, আমি ভাড়ার জন্য না, তোমার শাশুড়ি। ও, ওই তো আপু। ভালো আছেন আপু? আমি আপনার আপু, আমার শাশুড়ি কেমনে আপনার আপু? সমস্যা নাই, তুমি আমাকে আন্টি রেখো। আচ্ছা, দেখি দেখি না। না কিছু না। এগুলো কিসের দাগ? আসলে ওই মাছ ভাজতে গেছিল তো তেল ছিটা উঠছে। কি হয়েছে? ওই যে মাছ ভাজতে গেছে না, তখন তেল ছিটা উঠছে। কি মাছ? আমার কি মাছ ভাজছেন? কেন, তুমি জানো না? না আসলে আমি তো শোনো। রান্না বান্না করি না, আম্মাই করে। আমরা করি রান্না বান্না, আমরা রান্না বান্না করি, আবার আমরা ফিটার খাই, বুঝছো? মা, হ্যাঁ, এই তুমি আমার যেভাবে বুঝাইতেছো আমি সেভাবে বুঝতেছি, তার মানে কি আমি ফিটার খাই, তাই না? আপনি এভাবে কেন কথা বলতেছেন? কিভাবে কথা বলবো? তোমার শাশুড়ি এগুলা তেল ছিটে উঠার দাগ? হ্যাঁ। হ্যাঁ, তেল ছিটে উঠলে মানুষের এরকম দাগ হয়? কেন, আপনার মনে হয় কি? তুমি তো রান্না বাড়া করো না, আমি রান্না বাড়া করি, জানি তেল ছিটে উঠলে কিরকম দাগ হয়। আজকে আমি যা শুনলাম নিজের কানে তো বিশ্বাস করতে পারতেছি না। ইনি কে? তোমার শাশুড়ি? তুমি তোমার শাশুড়ির সাথে এরকম ব্যবহার করো? হ্যাঁ, তোমার তো দেখতে দেয় একটা ভদ্র ফ্যামিলির মেয়ে, আসলে তুমি ভদ্র না, একটা অভদ্র, অশিক্ষিত। শোনেন আপু, আপনার বাড়ি ভাড়া থাকি দেখে আপনি কিন্তু আমাদের মাথা কিনে আনেন নাই, বুঝছেন? আপনার ভাড়া প্রতি মাসে ক্লিয়ার করে দিই। আমার শাশুড়ির আমি কি করব না না করবো এটা এখন তো আমার ব্যক্তিগত ব্যাপার। বাপ্পাই কি শিক্ষা দীক্ষা দিতে পারে নাই ভালো? আপনি কিন্তু একটু বাড়াবাড়ি করতেছেন। এই বেয়াদব, অসভ্য। আমাদেরও তো শাশুড়ি আছে, আমরাও সংসার করি, তোর মতো কিরকম গায়ে হাত তুলি? আপনি কি আমার গার্ডিয়ান নাকি? চুপ থাক, মুখ বন্ধ কর। তোর জামাই কি একটা মনে হয় বাদাই মা, এর জন্য তোর ভালো শিক্ষা দিতে পারে নাই, বিয়া করে রাইখা গেছে। এগুলো বলেন না আপনার পোলারে? আমার তো ফোন দেয় না, আমার সামনে আমার পোলা লাগে কথা কয়, আমার যেমন যেমন শিখাতে আমি অন্য কথা কই। মানুষ মানুষের সাথে এইভাবে কিভাবে আচরণ করে? হ্যাঁ, তুই কি মানুষ না অমানুষ? আপনার কি মনে হয়? অমানুষ মনে হয়। আপনার যদি অমানুষ মনে হয় তাহলে অমানুষ। মুখ বন্ধ রাখ, মুখ বন্ধ রাখ, বেয়াদব। আপনি কিন্তু বাড়াবাড়ি আমি যদি আগে করতেছেন। জানতাম না তোর মতো একটা অসভ্য আমাদের এই বাসা ভাড়া নিবে, কখনোই বাসা ভাড়া দিতাম না। আগে যদি আমি জানতাম না যে আপনার কথায় কথায় হাত চলে, তাহলে আপনার বাড়িতে বাসা ভাড়া না আমি নিতাম না। আমি নিজেই তো তোর বাসা ভাড়া দিতাম না।
আমি যদি জানতাম যে অসভ্য মেয়ে শাশুড়ির কথায় কথায় গায়ে হাত তুলে বড়দের সম্মান করতে জানে না, তারা তো আমি জুতাইতে পিটাই পিটাই করতে বের করতাম। আপনার কারে বুঝাই? আমি যদি তোর শাশুড়ি হইতাম না, আর এইভাবে যদি আমাকে হাত তুলতে তোরে যে আমি কি করতাম খালি দেখতি। আপনি ওরে বুঝান, ওরা না বুঝে রাস্তাটা কুত্তারে বুঝান, তা কুত্তাটা আপনার মান দিব। আচ্ছা আপনি কেমন? আপনি বলবেন না আমাদের যে আপনারা এরকম অত্যাচার করে নির্যাতন করে? মনে হয় হ্যাঁ, আপনার মার পেটের বই। ওই বুইনাও লাগে। কথায় কথায় গায়ে হাত তুলবেন না, হাত কিন্তু আমারটা ব্যাংকে রেখে আসি নাই। তুল তুল গায়ে হাত তুল, বেয়াদব অশিক্ষিত। এই মহিলা যদি তোর মা হইতো তুই পারতি এভাবে গায়ে হাত তুলতে? মুখ ভেঙছি মারে, আবার মুখ ভেঙছি মারে, বেয়াদব। আপনি কি দেখে আপনার পোলার বউ করে আনছেন? আমি পছন্দ করি না, আমার ছেলে পছন্দ করে বিয়ে করছে। তখন তো এরকম দেখতাম না। আমার পোলা বিদেশ গেছে পর থেকে ওর রং বদল হয়ে গেছে। ঘরের সমস্ত কাজ কাম আমার দিয়া করায়, আমার একটু বাইরে যেতে দেন, আমার ঠিক মতো খাইতে দেয় না। আজকে আপনি আসুন, আমি রক্ষা পাইছি, নাহলে আজকে আমার মেয়েরই লেতো। গোয়েন্দা পাইছস না? আই গোয়েন্দা কি? আই গোয়েন্দা কি? ছোট মুখে বড় বড় কথা। তুই জানোস আমি কে? জানোস? হ্যাঁ, আমি এই বাড়ির মালিক। তাছাড়াও আমার আরেকটা পরিচয় আছে, বলেন নাই ওরে? আমি কিছু করি না, আপনারটা আমার বাচ্চা না, আমার পোলার কাছে ফোন দেন, নাহলে আমার মেয়েরই এলাইবো। আমার হাজবেন্ডকে জানোস? এদিকে তাকা। আমার হাজবেন্ড এই যে থানা দেখছিস না, এই থানার ওসি। আমি যদি ফোন দিই না, এখন তোরে ধইরা নিয়ে যাবো, কোনো দিতে পারবি না। আর শোন, তোর শাশুড়িরা না আমি সাথে করে নিয়ে যেতেছি। তুই কি করস না করস সব কিছু ফোন দিয়ে তোর জামাইরে বলবো। তোর জামাই যদি এরকম বিচার না করে, তারপর তোর ব্যবস্থা আমি নিব। চলেন। তোর মতো মেয়ে আমার বাসা আমি লাগলে যুগ যুগ করে খালি রাখুন, তারপর ভাড়া দিব না। তুই আদব, বাপ মায়ের কোনো শিক্ষা দীক্ষা দেয় নাই, অশিক্ষিত অভদ্র। কি হলো? উনি তো সত্যি সত্যি আমার শাশুড়ির নিয়ে গেল। উনি যে খারাপের খারাপ, যদি সত্যি সত্যি আমার জামাই দ্বারা ফোন দিয়ে সব কিছু কইয়া দেয়, তাহলে তো আমার টাকা পয়সা দেওয়া বন্ধ করে দেব। টাকা পয়সা তো দূরের কথা, কিনা তালাকই দিয়ে দেয়। আর বাদেমের বাচ্চা, বাদেমে তো আবার মায়েরা খুব ভালোবাসে। যাই, বোঝাই শোনাই কইয়া দেখি নিয়ে আসতে পারিনি। ঠিকই, আমি একটু অতিরিক্তই করে লাইছি। যাই।